ওকে। সো আজকে আমরা এফসিপিএস পার্ট 1 মেডিসিনে যারা পরীক্ষা দিবেন, স্পেশালি জুলাই 2025, হ্যাঁ। সো সেটার হচ্ছে ওরিয়েন্টেশন রিলেটেড এই ক্লাসটা আর কি। সো মেইনলি আমরা কোন জিনিসগুলো ফলো করব এফসিপিএস পরীক্ষা পাশ করার জন্য সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। যেহেতু লাস্ট ডাইটে আমাদের এই জানুয়ারিতে যেটা হলো আর কি, এখানে পাস রেট তো প্রায় অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ। আগে যে পরীক্ষা ছিল জুলাই 2024-এ, সেই তুলনায় আর কি। তো এখন আমি অনেকের সাথে কথা বললাম, স্পেশালি যারা পরীক্ষা দিছে এবং আহ, যারা পরীক্ষা এসে তাদের সাথে কথা বলছে, এবং যারা এমআরসিপি পার্ট 1 কমপ্লিট করছে, এমনও আমার স্টুডেন্ট ছিল যারা এফসিপিএস পার্ট 1 পাস করছে, তাদের সাথে কথা বললাম। তো যেটা বুঝলাম যে এসবিএ যে পোর্শনটা ছিল, তার ম্যাক্সিমাম পোর্শনের কোশ্চেন প্যাটার্নটা অনেকটা এমআরসিপি প্যাটার্নে আসছে, হ্যাঁ। ম্যাক্সিমাম এসবিএ কোশ্চেনের প্যাটার্নটা, এবং তার মধ্যে গুরুত্ব বেশি পাইছে আপনার পাস মেডিসিনের যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেটা। আর মাল্টিপল স্টেমের জন্য স্পেশালি আপনার ডেভিডসনটা হচ্ছে মেইনলি লাগছে আর কি। সো কোশ্চেনগুলো একটু ট্রিকি ছিল, যেটা আমি শুনতে পেলাম যে কোশ্চেনগুলো ইউজুয়ালি আগে যেরকম এক দেড় লাইনে দিত এরকম না, একটু ব্রড ছিল, প্লাস হচ্ছে কিছু টুইস্ট পয়েন্ট ছিল। তো এটার জন্য আমাদের স্পেশালি এমআরসিপি এফসিপিএস পার্ট 1 পাস করার জন্য মেইন যে হাতিয়ারটা হবে সেটা হচ্ছে আপনার এসবিএতে ভালো করা। এসবিএতে যেহেতু 75 কোশ্চেন আসে, আর বাকি 75 কোশ্চেন হচ্ছে মাল্টিপল স্টেমে আসে। সো মাল্টিপল স্টেমে যদি আমরা সবগুলো ট্রুও দাগাই বা সবগুলো ফলসও দাগাই, তার মানে একটা 50% হওয়ার পসিবিলিটি থাকে। তারপরেও আমাদের যেহেতু একটা মেডিকেল পড়ছি, ডক্টর হয়েছে, আমাদের কিন্তু একটা বেসিক নলেজ সবার আছে। তার মানে ওইটা দিয়েও যদি দাগাই, আমি বলতেই পারি যে 60% মার্কস আমি না পড়লেও আমি পেয়ে যাব, হ্যাঁ। যেহেতু আমার ম্যাক্সিমাম ট্রু দিলেও বা ফলস দিলেও কিন্তু একটা ভেরিয়েশন হয় 50%-এর মতো পাওয়ার। আর যেহেতু আমার নলেজ আছে, অবশ্যই আমি তো আর অন্ধের মতো দাগাবো না। সেই জন্য আমার একটা আইডিয়া হচ্ছে যে 60% মতো কোয়েশ্চেন আমার মাল্টিপল স্টেম থেকে মার্কস পেতে পারি, যদি আমার অ্যাপ্রোপ্রিয়েট বা ভালো প্রিপারেশন না হয়। তাহলে গেমসটা কোথায় খেলতে হবে? গেমসটা খেলতে হবে আমার এসবিএ কোশ্চেনের যে পোর্শনটা আছে, এই পোর্শনটাতে আমার সর্বোচ্চ কোশ্চেন কারেক্ট করতে হবে। এবং এটাই আপনাকে, একটা কোশ্চেন না পারলে দেখেন দুইটা মার্কস বা দুইটা নাম্বার কিন্তু চলে যাচ্ছে এসবি। আর মাল্টিপল স্টেমে সেখানে যেখানে যেহেতু 5টা স্টেম আছে, এবং 5টা স্টেম মিলাই হচ্ছে আপনার 2 মার্কস। তার মানে ওইখানে অনেকগুলো স্টেমের মধ্যে কোনোটা আপনার হয়তো তিনটা বা দুইটা বা হইতে পারে, হ্যাঁ। আবার তিনটা বা দুইটা আপনার ভুল হইতে পারে, তাও কিছু মার্কস আমি কিন্তু প্রতিটা কোশ্চেন থেকেই পেয়ে যাচ্ছি। সো আমি এবার যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের যে পড়ার কন্টেন্টগুলো থাকবে তার মধ্যে ডেভিডসন মেডিসিন যে বইটা আছে 24 এডিশনের, সেই বইটা একদম ভালো করে পড়তে হবে। তো এখন কি আমি শুধু ভালো করে পড়লে ডেভিডসন বইটাকে আমি আত্মস্থ করে ফেলতে পারবো? না। তাহলে এটার জন্য আমার কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে কিছু কোশ্চেন ব্যাংক লাগবে। আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা শুধু থিওরিটা পড়ি, কোশ্চেন অ্যানালাইসিস করি না, এটা হচ্ছে আমাদের একটা মেইন সমস্যা এই বয়সে। মানে কোশ্চেন অ্যানালাইসিস করলে যেটা হয়, এবং এই কোশ্চেন অ্যানালাইসিস করলে বোঝা যায় যে স্যারদের কোন কোন জিনিসগুলো স্যারদের বেশি মাথায় থাকে, বা কোন জিনিসগুলো নিয়ে স্যাররা আমাদের সাথে গেমসটা খেলতে চায় কোশ্চেনের মধ্যে, সেই জিনিসটা কিন্তু বোঝা যায়। এই জন্য যেই সিস্টেমটা আমরা ডেভিডসন মেডিসিনের থিওরি পড়ব, এবং সেই সিস্টেমের স্পেশালি এসবিএ যে কোশ্চেনটা আছে, এসবিএ কোশ্চেনের যে পোর্শনটা আছে, সে এসবিএ কোশ্চেনগুলো হিউজ পরিমাণে সলভ করতে হবে, হ্যাঁ, হিউজ পরিমাণে। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে, বাজারে অনেক এসবিএ কোশ্চেনের প্যাটার্ন বই আছে, অনেকে জেনেসিসের বই পড়েন বা বিভিন্ন কোচিংয়ের বই পড়েন। সো আমি বলবো যে সরাসরি ওইগুলো কনসাইজ করে লেখা, একটু ছোট করে লেখা, ওইগুলোতে না গিয়ে, বা বাজারে যে সকল এসবিএ রিলেটেড করে কোশ্চেন ব্যাংকগুলো আছে এগুলোতে না গিয়ে সরাসরি আপনি পাস মেডিসিনের মধ্যে ঢুকে পড়েন, হ্যাঁ। সো আমি, যারা হচ্ছে আমার এফসিপিএস ব্যাচে আছেন, আপনাদেরকে কিন্তু আমি পাস মেডিসিনের টোটাল পাস মেডিসিনের পিডিএফটা দিয়ে দিছি। তার মানে এই পিডিএফটা থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনি ডেভিডসন মেডিসিন বইয়ের থিওরির পাশাপাশি সলভ করা শুরু করেন, হ্যাঁ। তো এখন আমাদের যেমন ফার্স্ট আজকে যে ক্লাসটা শুরু হচ্ছে আমাদের ডেভিডসন মেডিসিনের, সেটা ছিল হচ্ছে আপনার জিআইটির উপরে। তাহলে জিআইটি থেকে যখন আমি থিওরিটা পড়বো ডেভিডসন মেডিসিন পড়া হওয়ার পরে,
তারপর হচ্ছে পাস মেডিসিন থেকে আমি এসবিএ কোশ্চেনের পার্টটা পড়ে ফেলবো। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে আমার যে ফিজিওলজি রিলেটেড যে পয়েন্টগুলো, হ্যাঁ, সো এই পয়েন্টগুলোর জন্য মেইনলি আমরা ডেভিডসন মেডিসিনেরই দেখবেন জিআইটির শুরুতেই 2 পৃষ্ঠার মতো আপনার ফিজিওলজি রিলেটেড করে কিছু লেখা আছে। মেইনলি এই সাইটগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। তাহলে এছাড়াও আমাদের ফিজিওলজির জন্য এক্সট্রা যদি পড়তে হয়, যেটা আমি যদি বলি যে ডেভিডসন মেডিসিন থেকে ফিজিওলজি 95% কাভার করে দেয়, হ্যাঁ, ফিজিওলজি 95%ই কাভার করে ডেভিডসন মেডিসিন থেকে। এর বাইরে যদি কোনো কিছু পড়তে চান তাহলে বিআরএস একটা ফিজিওলজি বই আছে, ছোট্ট একটা বই, হ্যাঁ, বিআরএস ফিজিওলজি। ওই বইটার আমি পিডিএফটা চেষ্টা করব কালেক্ট করতে, বিআরএফ ফিজিওলজি কালেক্ট করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা যদি কেউ নীলক্ষেতের দিকে যান তাহলে বিআরএস ফিজিওলজি বইটা নেবেন, এবং ওইখান থেকে জাস্ট মানে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড করে ফিজিওলজিটা লেখা আর কি, তো ওইটুকু পড়লেও আমাদের মানে কাভার হয়ে যাবে। তবে আমি যেটা বলবো, ফার্স্টে আপনি ডেভিডসনটা খুবই ভালো করে পড়েন, তার সাথে আমাদের এই পাস মেডিসিন যে বইটা আছে সেটা পড়েন। এখন আমি এক্সট্রা হিসাবে কেউ যদি লোড নিতে পারেন তাহলে আমি তার সাথে, যদিও এটা মানে আপনার কনফিডেন্স লেভেলটাকে আরও বিল্ড আপ করার জন্য সময় যেহেতু আছে, আমাদের যেহেতু নেক্সট পরীক্ষা হচ্ছে জুলাইতে হবে, তার মানে আমি প্রায় অনেকটা সময় কিন্তু পাচ্ছি, 6 মাস, হ্যাঁ। যদি পারেন তাহলে পাস টেস্ট কোশ্চেন ব্যাংকের সব কোশ্চেন না, যেগুলো একটু ছোট, যেগুলোতে ডেটা ইন্টারপ্রিটেশন থাকে না, ওই ধরনের কোশ্চেনগুলো পাস টেস্ট কোশ্চেন ব্যাংক থেকে পড়বেন। তাহলে আপনার মানে যেহেতু মানে আমাদের বিসিপিএস কিছুটা হইলেও এমআরসিপির কোশ্চেন প্যাটার্নটা ফলো করতেছে, তাহলে আমার যদি এই কোশ্চেনটা অ্যানালাইসিস করি মানে সেটা অবশ্যই ডেফিনেটলি ভালো হবে, হ্যাঁ। পাস টেস্টের সব কোশ্চেন না, আমি যেটা আবার বলতেছি, অনেক কোশ্চেনে আপনার বিভিন্ন ইনভেস্টিগেশন ডেটা দেওয়া থাকে, সেগুলো আমরা ফলো করব না। জাস্ট হচ্ছে যে কোশ্চেনগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, যেটা ইনভেস্টিগেশনের সাথে রিলেটেড কোশ্চেন, সেই কোশ্চেনগুলোকে আমি প্রায়োরিটাইজ দিব। তো এইবারে যে কোশ্চেন প্যাটার্নটা ছিল এফসিপিএস পার্ট 1 পরীক্ষায়, কিছু কিছু ডিজিজের ট্রিটমেন্ট ওরা জানতে চাইছে। সাধারণত এফসিপিএস পরীক্ষায় ট্রিটমেন্টটা কিন্তু আসতো না, হ্যাঁ, ইউজুয়ালি আসতো না, তবে কিছু ডিজিজ ছিল, যেমন আপনার সাইকিয়াট্রির ক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডারের ট্রিটমেন্টটা খুবই আসতো, লিথিয়াম রিলেটেড করে দিত, অথবা সোডিয়াম ভ্যালপ্রোয়েট মানে মুড স্টেবিলাইজার ড্রাগগুলোর নাম জানতে চেত। এই মানে একদম হাতে গোনা 2-3টা ডিজিজের ওরা ট্রিটমেন্ট দিত। কিন্তু বর্তমানে কিন্তু আপনার কিছু এই যে লাস্ট কোশ্চেনের মধ্যে যেটা আমি শুনলাম, বেশ কয়েকটা কোশ্চেনেরই ওরা ট্রিটমেন্ট, ডিজিজের ট্রিটমেন্ট জানতে চাইছে। তাহলে কিছু ডিজিজের আপনার মানে অ্যাটলিস্ট ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা কি এইটুকু আমরা আমাদের জানতে হবে, হ্যাঁ। ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা কি, সেকেন্ড লাইন দরকার নাই, থার্ড লাইনও দরকার নাই, ওকে। ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা আমাদের মাস্ট, যেন আমরা মানে মনে রাখতে পারি অ্যাকর্ডিং টু ডেভিডসন মেডিসিন, নট পাস মেডিসিন অথবা আপনার পাস টেস্ট, হ্যাঁ। যেহেতু ডেভিডসন মেডিসিনটা মেনলি ফলো করা হয়, সো আমরা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু ডেভিডসন মেডিসিন কি হবে কোন একটা ডিজিজের, এইটুকু আমরা হচ্ছে পড়ে ফেলবো। আরেকটা পয়েন্ট হচ্ছে ইনভেস্টিগেশনের পার্ট যেটা আছে, যেহেতু আমার এমআরসি পার্ট 1 পরীক্ষা, সো এখানে আপনার মেইনলি ফোকাসিং পয়েন্ট হচ্ছে একটা ডিজিজে কি কি ফিচার থাকে, কি কি সিমটম নিয়ে পেশেন্টটা প্রেজেন্ট করতে পারে, সাইন সিমটম কি থাকতে পারে, পেশেন্টের ডায়াগনোসিস করার জন্য কি কি মানে ফিচারগুলো আমি তাকে প্রায়োরিটি দিব, কি ইনভেস্টিগেশন করব। স্পেশালি এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় ইনভেস্টিগেশনের উপরে কিন্তু জোরটা বেশি পড়ে, হ্যাঁ। ট্রিটমেন্টের চেয়ে ইনভেস্টিগেশনটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে, কোনটা ইনিশিয়াল ইনভেস্টিগেশন, কোনটা চয়েস অফ ইনভেস্টিগেশন, কোনটা কোন ডিজিজের জন্য স্পেসিফিক ইনভেস্টিগেশন, তারপরে কোনটা হচ্ছে ডেফিনেটিভ ইনভেস্টিগেশন। এটা স্টেপ বাই স্টেপ করে কিন্তু আমার একটু জেনে ফেলতে হবে। আর সাথে যেটা বললাম ট্রিটমেন্টটা, ইউজুয়ালি আগে আমি খুব একটা বলতাম না ট্রিটমেন্ট, বাট এইবার যেটা যেহেতু কোশ্চেন প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়েছে, সো আমি বলবো আমরা অ্যাটলিস্ট ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা কি একটা ডিজিজের, এইটুকু যেন আমরা মানে পড়তে পারি আর কি, মাথায় রাখতে পারি। তো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ট্রিটমেন্টটা মেইনলি আপনার রিমাটোলজিতে সবচেয়ে বেশি ভেরিয়েশনটা হয় আর কি, হ্যাঁ, রিমাটোলজিতে। সো আমাদের যখন রিমাটোলজি থাকবে তখন ওইভাবে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। আর যেটা বলবো সবাইকে এসবিএ মানে পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক আর পাস টেস্ট থেকে, আমি তো বললামই সব কোশ্চেন না, জাস্ট হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন ছাড়া ছোটো যে কোশ্চেনগুলো আছে, একটা সিস্টেমে হয়তো ছোটো কোশ্চেন আপনি পাস টেস্টে
বেশি পাবেন না, হয়তো অ্যাভারেজ 200 বা 300 কোশ্চেন থাকে। এর মধ্যে 50 থেকে 60টা কোশ্চেন, বা ধরেন 100টা কোশ্চেন, 300-এর মধ্যে 100টা কোশ্চেন আপনার হয়তো কোনো ইনফরমেশন ছাড়া আছে। তাহলে সেই কোশ্চেনটা আপনি সলভ করবেন। মানে বাট পাস মেডিসিন হচ্ছে মাস্ট, কিন্তু যারা এক্সট্রা লোড নেবেন তাদের জন্য ডেফিনেটলি এটা মানে আহ, আমার কথা হচ্ছে, যেহেতু আমি প্রিপারেশন নিচ্ছি, সময় আমার হাতে আছে, তাহলে এটা খুব স্মুথলি কিন্তু পাস টেস্টের কোশ্চেন ব্যাংক থেকেও, মানে প্রতিটা সিস্টেম থেকে বেশি না হোক, অ্যাটলিস্ট 60 থেকে বা 100, মানে যেগুলো ডেটা ইন্টারপ্রিটেশন ছাড়া কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করে ফেলবো। তাহলে ডেভিডসনের কিছুই বাদ দেওয়া যাবে না। যেটা আগে আমরা শুধু বলতাম যে বক্স পড়ো বক্স পড়ো, এটা এখন আর বক্সের দিন শেষ। স্পেশালি ভিতরের থিওরি থেকেও আমাদের কোশ্চেনগুলো আসবে। আর আমার ডেভিডসনের ক্লাসগুলো কিন্তু খুবই সুন্দর করে ক্লিনিক্যাল সিনারিও বেসড করে এসবি এর কিভাবে আসবে তাকে ওরিয়েন্টেড করে ক্লাসগুলো নেওয়া আছে। হ্যাঁ, তো আই হোপ যে আপনারা ক্লাসগুলো যখন দেখা শুরু করবেন তখন এনজয় করবেন। আর সাথে এসবি এর যে প্যাটার্নটা, আমার থিওরি ক্লাসটা যখন আপনারা দেখবেন, পাস মেডিসিন থেকে যখন কোশ্চেনটা আপনি সলভ করতে যাবেন, দেখবেন ম্যাক্সিমাম কোশ্চেন আপনার সলভ হয়ে হয়ে গেছে। যখন থিওরি ক্লাস যখন দেখবেন তখনই কিন্তু এটা বুঝে যাবেন। কারণ পাস টেস্ট পাস মেডিসিন যেহেতু আমি রেগুলারলি পড়াই, নিয়মিতই পড়াই, আমার এমআরসি পার্ট 1 পার্ট 2 যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে পড়াচ্ছি। সো আমার কিন্তু প্রতিটা কোশ্চেন মানে মোটামুটি বছরে, এমআরসি পার্ট 1 যেহেতু মানে 4টা ব্যাচ থাকে আমার বছরে, তাহলে 4বার কিন্তু পড়াই। এবং এমআরসি পার্ট 2 4টা ব্যাচ যেহেতু ছিল, তো আগে কিন্তু 4বার পড়াইতাম, তাহলে আমার কিন্তু হিউজ এই কোশ্চেনগুলো সম্পর্কে একটা আইডিয়া আছে। তো এই জন্য ডেভিডসন মেডিসিনের থিওরিটা আমি যখন পড়াচ্ছি তখন কিন্তু প্রতিটা সিনারিও বেসড করে, ওরিয়েন্টেড করে, এসবিও টাইপ করে আমার কিন্তু ক্লাসগুলো আছে। হ্যাঁ, সো আপনারা এটা এনজয় করবেন, খুবই এনজয় করবেন ডেভিডসনের ক্লাসগুলো। আচ্ছা, এরপরে যেটা আমি বললাম সেটা হচ্ছে মাল্টিপল স্টেম কোশ্চেন যেটা আছে, এই জায়গাটাতে আমি প্রথমেই কিন্তু বলছি, আমরা যদি সবগুলো অপশন ট্রু দিয়ে আসি তাও অ্যারাউন্ড 50% মার্কস পাবো। সবগুলো যদি ফলসও দিয়ে আসি তাও কিন্তু অ্যারাউন্ড হচ্ছে 50% মার্কস পাবো। তাহলে এই জায়গার গুরুত্বটা হচ্ছে আমি ওভারঅল, মানে এবার যেটা হয়েছে যে একটা ডিজিজ থেকে কিন্তু একটা কোশ্চেনে মাল্টিপল স্টেমটা টানা নাই, অন্য অন্য ডিজিজ থেকে নাকি কয়েকটা কোশ্চেনের ক্ষেত্রে এরকমটা হয়েছে, অন্য ডিজিজ থেকেও কয়েক কিছু কিছু ইনফরমেশন না দিছে। তো এই জন্য হচ্ছে ডেভিডসন বইয়ের থিওরিটিক্যাল ইনফরমেশনগুলোটা আমার একটু জানতে হবে, একটা ডিজিজের মেইন প্যাথোফিজিওলজি কী থাকে। প্রতিটা ডিজিজের সাথে দেখবেন ডেভিডসন মেডিসিন হোক, এটার শুরুতে 2 লাইন 3 লাইন বা 5 লাইন একটু না একটু, মানে এই লেখাগুলোর মধ্যে আপনি কিছু প্যাথোফিজিওলজি পাবেন। 2-4টা লাইন আপনি মেইন মেইন পুরা ডিজিজটার মধ্যে পাবেন। ওই লাইনগুলাই আমি কিন্তু হাইলাইট করে যখন ডেভিডসনের ক্লাসগুলো দিছি সেখানে কিন্তু আছে। সো এখান থেকে আমরা এই মাল্টিপল স্টেমের যে পার্টটা সেটা কিন্তু নিয়ে নিতে পারবো। আর গাইড বুক, হ্যাঁ, সো অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে, এবং মাল্টিপল স্টেম কোশ্চেনগুলো একটু দেখতে হবে, বিগত বছর স্পেশাল কোশ্চেনের প্যাটার্নটা কী ছিল, কী কী কোশ্চেন আসছে। এবং কিছু কোশ্চেন নিজেও প্র্যাকটিস করার জন্য বাজারে বিভিন্ন ধরনের গাইড বইগুলো পাওয়া যায়। হ্যাঁ, এটা ম্যাট্রিক্সের হতে পারে, জেনেসিস হতে পারে, বা অন্য কোনো একটা কোচিং সেন্টার হতে পারে। সো একটা গাইড বুক আপনার মতো করে যে কোনো পাবলিকেশন থেকে একটা নিয়ে নিন মাল্টিপল কোশ্চেনগুলো দেখার জন্য। বাট এখানে গুরুত্বটা মানে আপনি কম দিবেন বলতে কি, সামগ্রিকভাবে যখন আপনি থিওরি পড়বেন তখন মাল্টিপল স্টেমের পার্টটা কিন্তু আপনার স্ট্রং হয়ে যাবে। বাট আপনার পড়ার মধ্যে বেশি কনসেন্ট্রেশন দিতে হবে এসবিএতে, কারণ এসবিএটাই হচ্ছে আপনার পাস ফেলের মেইন হাতিয়ার এখানে। ঠিক আছে, এসবিএটা হচ্ছে পাস ফেলের মেইন হাতিয়ার। আর ফিজিওলজির জন্য আমি যেটা বলবো যে ডেভিডসন থেকে কিন্তু মোর দেন 95% কোশ্চেন আসে। এটা মেডিসিন ওরিয়েন্টেড করে হোক, এইটা আপনার ফিজিওলজি ওরিয়েন্টেড করে হোক, প্যাথোলজি ওরিয়েন্টেড করে হোক, আপনার কিন্তু আসবে। হ্যাঁ, তো এই জন্য ডেভিডসন মেডিসিনের উপরে ফুললি একটা দখল আপনার থাকতে হবে। বাট একটা সিস্টেম সেটা হচ্ছে নিউরোলজি। হ্যাঁ, নিউরোলজিটা অলওয়েজ নিউরো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিকে কোরিলেশন করে আপনার কোশ্চেনটা হয় এফসিপিএস পার্ট 1। শুধু এফসিপিএস পার্ট 1 না, আপনার এমআরসিপি পার্ট 1ও তাই, এমআরসিপি পার্ট 2তেও মানে অ্যানাটমি ফিজিওলজিটা কম আসে, একটু ক্লিনিক্যাল সাইডটা বেশি আছে, কিন্তু মেইনলি তারা অ্যানাটমি ফিজিওলজিটাকে সাথে রাখে। তো মেইনলি নিউরোলজিটা আপনার বেসিক একটা বই থেকে কিছু পড়তে হবে। যেমন আমি ডেভিডসন মেডিসিনের আমার ক্লাসগুলোর সাথে BD84 আমরা যে ব্রেইন আই বলে যে একটা ভলিউম পড়তাম, সেই ব্রেইন আই বলের উপরে আমার একটা ক্লাস থাকবে, একটা না 3টা ক্লাস আছে। হ্যাঁ,
তিনটা ক্লাস পাবেন ওইখানে। সো শুধু নিউরো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি রিলেটেড করে। এবং এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার মানে ক্লিনিক্যাল সাইড থেকে ক্লিনিক্যাল সিনারিও বেসড কোশ্চেন আপনি নিউরোলজিতে অ্যাটলিস্ট খুব একটা বেশি পাবেন না। মেইন কোশ্চেনটা পাবেন নিউরো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে। তাহলে সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য ডেফিনেটলি আপনাকে BD 84 যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, সেই বইটার জাস্ট ব্রেইন অ্যান্ড আইবল মানে ব্রেইনের যে পার্টটা আছে এটাকে আমাকে মেইনলি কোরিলেট করতে হবে। এবং এর রিলেটেড নিউরো অ্যানাটমি রিলেটেড আমি আপনাকে কিন্তু তিনটা লেকচার BD 84 থেকে দিব। তার সাথে তার সাথে নিউরো অ্যানাটমিটাকে আরেকটু শাইনিং করার জন্য মাগরাবি খালেদার মাগরাবির যে বইটা আছে সেই বইটারও একটা নিউরো অ্যানাটমির পোর্শন আছে। সেইটুকু লেকচারটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো ডেভিডসন মেডিসিনে। এই তিনটা লেকচার যদি আপনি পড়েন তাহলে নিউরো অ্যানাটমি থেকে আপনার আর কোনো গ্যাপস থাকবে না। আর বাকি যে জায়গাটা নিউরো অ্যানাটমির, সেইটা আমি একদম সিনারিও বেসড SBA বেসড করে আমার আলোচনা আছে। সো প্রতিটা ডিজিজ ওরিয়েন্টেড করে আলোচনা আছে। সো এগুলা খুব একটা আপনাকে প্যারা দিবে না। বাট আমার এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষাটায় নিউরো অ্যানাটমিটাকে খুব গুরুত্ব দিবে নিউরোলজি কোশ্চেনের ক্ষেত্রে। এবং ডেভিডসনও দেখবেন প্রথম দিকে কিছু বক্স আছে, মানে বিভিন্ন লুপ, ফ্রন্টাল লুপ বা টেম্পোরারি, যে বিভিন্ন লুপের ডমিনেন্ট, নন ডমিনেন্ট, হ্যাঁ, লেশন হলে কী ধরনের ফিচার থাকবে আসবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ টাইপ করে করতে হবে আর কি। যা হোক, মানে আমি যেটা বলতে চাইলাম যে আমাকে নিউরোলজিতে ভালো করতে হলে অবশ্যই নিউরো অ্যানাটমি আমার বিকল্প নাই, এটা মাস্ট। আর অন্যান্য সিস্টেম, প্রতিটা সিস্টেমেরই ডেভিডসনের মধ্যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লেখা থাকে মানে প্যাথোফিজিওলজিটা, ওইটুকু অংশ পড়তে হবে আর কি। এরপর আসেন বায়োস্ট্যাটের যে পার্ট আছে। সো বায়োস্ট্যাটের আমরা সবাই যে বইটা আসলে ফলো করি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যে বায়োস্ট্যাট ছোট্ট একটা বই আছে। এটা সবাই যার যার যেমনি মতো করে এটা হচ্ছে একটু দেখে ফেলতে হবে, হ্যাঁ। তো বায়োস্ট্যাট থেকে যেটা হয় সাধারণত আসলে কোশ্চেনগুলো মানে একটু ডিফিকাল্ট থাকে, সাধারণত একটু আমাদের বোধগম্যতার একটু বাইরে থেকে কোশ্চেনগুলো আসে। সো এই জায়গাটা নিয়ে খুব প্যারা নেওয়ার দরকার নেই। এটা জাস্ট পড়ার মতো করে পড়বেন। আর পরীক্ষাতে ওইভাবে কোরেলেশন করে পারলে তো হইলো, না পারলে কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এই ডেভিডসন তথা এমআরস এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার জন্য যেহেতু এইবার হুট করে একদম বিশাল পরিমাণে একটা রেজাল্টের ডস পড়ছে, সেহেতু আমাদের 1 নাম্বার থিওরিটিক্যাল বই থাকবে ডেভিডসন মেডিসিন, 2 নাম্বার বই হচ্ছে পাস মেডিসিন, 3 নাম্বার এটা হচ্ছে SB এর জন্য, 3 নাম্বার হচ্ছে আমি অবশ্যই সবাইকে রিকমেন্ড করব পাস টেস্টের যে কোশ্চেনগুলোতে আপনার ডেটা থাকবে না সেই কোশ্চেনগুলো অ্যাটলিস্ট আপনি পড়বেন। কারণ আমরা ভাই সার্জন না, আমরা হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট হব। সো নলেজটা হচ্ছে আমাদের জন্য এখানে মেইন হাতিয়ার। আপনার যদি নলেজ থাকে তাহলে মেডিসিনের যে কারোর সাথে আপনি কথা বলতে পারবেন, যে কোনো জায়গায় আপনি ফিট। সো নলেজ যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রবলেমে পড়ে যাব, হ্যাঁ, প্রবলেমে পড়ে যাব। সেই জন্য আমি বলবো যে আপনার প্রতিটা সিস্টেমে অ্যাটলিস্ট 80টা কোশ্চেনও যদি হয়, মানে যেগুলো ডেটা নাই প্রতিটা সিস্টেম থেকে, তাহলে 80টা কোশ্চেন আমি পড়ে ফেলবো পাস টেস্ট থেকে। আর পাস মেডিসিনের ম্যাক্সিমাম সব কোশ্চেনগুলো আমি একদম ভালো করে একটু ট্রাই দিব, হ্যাঁ। এটা খুবই একটা ভালো পজিটিভ ফিডব্যাক নিয়ে আসবে। আর পাস মেডিসিন আমার আলাদা ব্যাচ আছে MRCP যাদেরকে পড়াই বা পাস টেস্টও পড়াই। তো আপনারা যদি চান ওই ব্যাচগুলো একটু হেল্প নিতে পারেন আর কি। আচ্ছা, তো এই জায়গাতে আমরা কিন্তু মানে কোনোভাবেই SBA কোশ্চেনে কিন্তু মানে মার্কস আমার টার্গেট থাকবে মানে টোটাল 75 SBA এর মধ্যে 65-এর উপরে যেন আমার SBA কারেক্ট থাকে। তাহলে আপনার মাল্টিপল স্টেমে যাই আসুক না কেন আপনার পাস হয়ে যাবে আর কি, এবং ভালো মার্কস পেয়ে আপনি পাস করবেন। এখন আসেন আমাদের যে সিস্টেমটা ডেভিডসন মানে মেডিসিনের যেটা, সেটা হচ্ছে আমাদের স্পেশালি ক্লাসগুলো 24th ডেভিডসন যে মেডিসিন আছে সেটার উপর বেস করে নেওয়া। সো এটা টাইম টু টাইম আপনার রুটিন অনুসারে আপনার ক্লাসগুলো পেয়ে যাবেন গ্রুপে। এবং এই কোশ্চেনগুলো দেখেন এখানে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে GIT, হ্যাঁ, গ্যাস্ট্রোএন্টারোলজি। এটা 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, হ্যাঁ। এই সময়টা হচ্ছে আপনি থিওরি পড়বেন। আমার কোশ্চেন কোশ্চেনের যে ইয়াটা মানে রুটিন যেটা দেওয়া আছে আর কি, সেই রুটিনটা কিন্তু প্রথমে এই 11 থেকে 15 তারিখ পর্যন্ত আপনি ডেভিডসন থেকে থিওরি পড়বেন। GI হেপাটোলজির উপরে আপনাদের গ্রুপে পরীক্ষাটা হবে 19 তারিখ, তাহলে মাঝখানে কিন্তু আরো কিছু সময় আছে। তার মানে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, এই 3 দিন সময় কি করবেন? 3 দিন সময় আপনি পাস মেডিসিনের কোশ্চেন
আর যে পাঁচ টেস্ট থেকে অ্যাটলিস্ট, যেটা আমি বললাম, অ্যাটলিস্ট যেগুলোতে আপনার ডেটা নাই সেই কোশ্চেনগুলো অ্যাটলিস্ট আমি সলভ করব। আর যখন আমি এইখানে যে সময়টা আছে, এই সময়টার মধ্যে থিওরি পড়ার সময় সময় আর কি, ধরেন আপনি যেটা করতে পারেন, যেহেতু আমি একই সাথে রেকর্ডেড আকারে আমি ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, সো আপনি একটানা 3 দিনে, যে 11, 12, 13 তারিখে টোটাল জিআইটির আমার ক্লাসগুলো শুনে ফেললেন, এবং ভিডিওর স্পিডটা বাড়ায় দিলেন 1.5 বা 1.25 দিলেন, তাহলে টোটাল যদি ক্লাস থাকে 8 ঘন্টা, আপনি সবগুলো ক্লাস 6 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে দেখে ফেলতে পারেন, ঠিক আছে? এই জন্য বাকি 2 দিন, অর্থাৎ 14 তারিখ আর 15 তারিখ হচ্ছে আপনার একটু রিভিশন দিলে কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ? আচ্ছা, আমি একটু, আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমার পয়েন্টটা হচ্ছে আপনার টার্গেট থাকতে হবে এই 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখে সবগুলো যে ক্লাস আছে গ্যাস্ট্রোএন্টারোলজি, দ্যাট মিনস টোটাল ধরেন 8 ঘন্টা যদি ক্লাস হয়, একটু স্পিডটা বাড়া দিলে আপনি 6 ঘন্টা ক্লাসটা দেখে ফেলতে পারেন। অবশ্যই পার ডে 2 ঘন্টা করে সময় দিলে কিন্তু আপনার 3 দিনে টোটাল থিওরিটা পড়া হয়ে যাচ্ছে। তাহলে বাকি 2 দিন, 14 তারিখ, 15 তারিখ, আপনি যেটা করতে পারেন, মাল্টিপল স্টেমের সাইডটা একটু দেখতে পারেন। পরে আরো 3 দিন পাঁচ মেডিসিন থেকে এসবিআইটা দেখলেন, পাঁচ টেস্ট থেকে কিছু কোশ্চেন দেখলেন, তাহলে আপনার এই জিআইটির উপরে একটা ভালো কিন্তু দখল হয়ে যাবে। আর 19 তারিখ তো আপনি পরীক্ষা দিবেনই, হ্যাঁ, এইটা। তাহলে এই একটা সুন্দর একটা আপনাকে গ্যাপ করে দিয়ে রাখছি, যেটা হচ্ছে আপনি এসবিআইটা প্র্যাকটিস করার জন্য আর কি, হ্যাঁ। তাহলে 19 তারিখের পরে আমরা ইনফেকশাস ডিজিজ, দেন এই সময়গুলো হচ্ছে থিওরি থাকবে, মাঝখানে একটা সময় পাবেন, তারপরে 27 তারিখ হচ্ছে পরীক্ষা, তারপরে হ্যাপাটোলজি, এরকম করে 1 বাই 1 টোটাল সবগুলোই ক্লাস হবে, দেওয়া হবে। আর লাস্টলি যেটা হচ্ছে আমরা ফাইনাল মক টেস্ট আছে এখানে 4টা, এর মধ্যে 75টা এসবিআই, 75টা মাল্টিপল স্টেম দিয়ে করবো একটা। আর দুইটা কোশ্চেন আমি, দুইটা পরীক্ষা আমি শুধু এসবি এর উপরে নিব, ঠিক আছে? 150 এসবি এর উপরে পরীক্ষাগুলো নিব। সো এই কারণ হচ্ছে, যেহেতু আমাদের এসবি টা সবচেয়ে প্রায়োরিটাইজড, সো এটা ক্ষেত্রে যেন আমাদের ভুলটা কম হয় আর কি। লাস্ট ওয়ানেও আমি মডেল টেস্ট 4 হচ্ছে 75, 75 মাল্টিপল স্টেমে পরীক্ষা কোশ্চেনটা নিব। সো এইভাবে আমরা হচ্ছে ডেভিডসন মেডিসিনটা স্পেশালি শেষ করব, এবং ইনশাল্লাহ হবে যে ভালো একটা আপনাদের প্রিপারেশন হবে। আচ্ছা, এখানে আমি যে কথাটা অ্যাড করতে চাই সেই কথাটা হচ্ছে, আপনি মনে রাখবেন, বারবার পরীক্ষা না দিয়ে একবার পরীক্ষায় বসবেন, এবং সেইবার যেন আপনি পাশ করতে পারেন ওই ধরনের প্রিপারেশনটা আপনার রাখতে হবে, হুম। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে আমি কতক্ষণ পড়বো এই কোশ্চেনটা না বলে, আমি যতক্ষণ সময় পাই ততক্ষণ পড়বো। অর্থাৎ এখন আমাদের আগের বয়স নেই আর কি, যেমন আমরা বাচ্চাকালে যখন কলেজে পড়তাম, হ্যাঁ, মেডিকেল কলেজে পড়তাম, তখন সুন্দর করে হাত মুখ ধুয়ে চাটা খেয়ে পড়ার টেবিলে বসতাম, পড়া শুরু করতাম। তো এখন এই সুযোগটা যে আমাদের কিন্তু নাই। এখন কথা হচ্ছে, আপনি গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, ডিউটিতে থাকেন, ডিউটি ইন বিটুইন ডিউটি, অর্থাৎ স্যার রাউন্ড টাউন শেষ করছে, আপনার ফাইল ওয়ার্ক শেষ, আপনি পড়তে থাকবেন, মানে আপনার পড়া হচ্ছে এখন 24 ঘন্টা। যেই 24 ঘন্টার মধ্যে আপনার বেসিক যে কাজ আছে সব কাজই চলবে, আপনার ফ্যামিলিও মেনটেন করতে হবে, আপনার জবও মেনটেন করতে হবে, আপনার জার্নিও করতে হবে। এর মাঝখানে আপনি গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, লিফটে থাকেন, যেখানে থাকেন, আপনার ইয়ারফোন কানে থাকবে, আপনার পিডিএফ মোবাইলে থাকবে, আপনার, অথবা আপনার যদি একটা প্যাড থাকে, ট্যাবলেট, হ্যাঁ, তাহলে আপনি সুন্দরভাবে কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেন, পিডিএফ থেকে পড়েন, সমস্যা নাই। কথা হচ্ছে এই 6 মাস আমার হচ্ছে মুখ্য সময় পড়ার জন্য। এবং আপনি এটাও খেয়াল রাখবেন, যদি কোনো কারণে আপনি ঢিলামি করেন, ঢিলামি করে জাস্ট 15টা দিন বা গ্যাপ দিয়ে দিতে দেন, 1 মাস গ্যাপ দিয়ে দেন, তাহলে মনে করবেন যে আপনার নেক্সট জুলাই সেশনে এফসিপিএস পার্ট 1টা হচ্ছে না। কোনো ডিগ্রি আসলে খুব ইজি না, খুবই টাফ এগুলো, হ্যাঁ, খুবই টাফ। মানে ইনিশিয়ালটা শুরু করাটা কিন্তু খুবই টাফ। এই জন্য আমি যেটা বলবো, এক ধাক্কায় হচ্ছে আপনার প্রিপারেশন উঠে ফেলতে হবে, হ্যাঁ, এক ধাক্কায় উঠে ফেলতে হবে। সো অনেকেই বলবেন যে আমার অনেকদিন ধরে পড়াশোনা থেকে একটু দূরে ডিটাচটেড, অথবা অনেকেই আছেন যে আমি জাস্ট হচ্ছে ইন্টার্ন শেষ করছি, আমাদের কি সম্ভব? যারা ইন্টার্ন শেষ করলেন আপনাদের জন্য মানে সুযোগটা হচ্ছে সবচেয়ে বেশি। কেন? আপনার কিছুদিন আগে জাস্ট হচ্ছে থিওরি গুলো পড়ছেন, সো আপনার জন্য এটা ইজি। যারা গ্যাপ দিয়ে ফেলছেন
তাদেরকে অবশ্যই এফোর্টটা একটু বেশি দিতে হবে, হ্যাঁ। বাট গ্যাপ দেওয়াতে যে পারবো না এরকম না, আপনি অবশ্যই পারবেন। যেটা আমিও বলি যে আমি এমবিবিএস পাস করছি 2015-তে, বাট আমি হচ্ছে 2021 সালে এসে এফসিপিএস পার্ট ওয়ান, এমআরসিপি পার্ট ওয়ান, এমআরসিপি পার্ট টু, 42 বিসিএস, এগুলো হচ্ছে 2021 সালে সবগুলা করছি। তার মানে আমার তো একটা ব্যাপক সময় গ্যাপ ছিল, তাতে কি সমস্যা হয়েছে? না, সমস্যা হয় নাই, কিন্তু আমার কষ্ট করতে হয়েছে বেশি। সো আপনাকে এই কষ্টটা করতে হবে। আর যেহেতু পড়ার মধ্যে আছেন, তাহলে কি কষ্ট করা ছাড়া খালি পরীক্ষায় বসলে পাস হবে? এত সহজ তো না, আপনাকেও পড়াটা রিভিশনে রাখতে হবে। ওকে। সো এই ছিল আমার স্পেশালি আজকে যে আমাদের এফসিপিএস এর যে ইনিশিয়াল যে কথাবার্তাগুলো সেগুলো। এখন আপনাদের কাছ থেকে কোশ্চেন শুনবো, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি সেটা আনসার দিব। সবুজ ভাই, শাহিনুর সবুজ ভাই, মিজানুর রহমান ভাই, ইফাত রাইসা, কারো কোনো কোশ্চেন আছে কি? আর যেহেতু শীতের রাত, হ্যাঁ, বেশি সময়। আসসালামু আলাইকুম ভাই। এই মাল্টিপল স্টেম গাইড বুক যেটা, হুম, হুম, হুম। ওটা কি আমরা বাজার থেকে কিনতে হবে? হ্যাঁ, এটা বাজার থেকে যে কোনো একটা কোচিং রিলেটেড বা পাবলিকেশনে একটা বই কিনে জাস্ট প্র্যাকটিস করবেন আর কি। হুম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বাট আমাদের মেইন ফোকাসটা থাকতে হবে কিন্তু এসবিএ তে, হ্যাঁ। কারণ ডেভিডসন আপনার থিওরি আমরা যখন পড়ে ফেলবো তখনই মাল্টিপল স্টেমের মানে আনসারগুলো প্রায় হয়ে চলে আসবে। কিন্তু এসবিএটা যেন আমাদের কোনোভাবেই ভুল না হয়। আর এনি টাইম আমি কিন্তু সবসময় থাকি মোটামুটি অনলাইনে, না ঘুমাইলে বাকি সময় মোটামুটি থাকি। আপনার যখন যে কনফিউশন অ্যারাইজ করবে থাকবে, সেটা আমার সাথে শেয়ার করবেন, হ্যাঁ। ওকে, রাইট, অলমোস্ট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই মিজান ভাই। পাস পাস মেডিসিনটা কি এসবি এর জন্য মানে একবারে ওটাতেই কভার হয়ে যাবে, অন্য কিছু আর দেখার কোনো প্রয়োজন ওইভাবে নেই? আপনাকে আমি দুইটা দিব। ঠিক আছে, আপনার তো এটি পড়া আছে। আপনি আমার পড়া আছে, হ্যাঁ, আমার তো ই করা আছে। পাস টেস্টও পড়বেন, পাস মেডিসিনও পড়বেন, কারণ আপনার এমআরসি পার্ট টু তে লাগবে আবার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমি সেটা জানার জন্য আর কি। হ্যাঁ, আপনার আপনার কোনো ছাড় নাই। আপনার পাস হয়ে যাবে, কিন্তু আপনার মেইন ফোকাসটা আসতে হবে আপনার এমআরসি পার্ট টু, বুঝছেন? তো আচ্ছা এই ক্ষেত্রে আপনার আপনার ক্ষেত্রে আমি কোনো ছাড় দিব না। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, thank you. দ্যাটস গ্রেট। মেহেদি, তারপরে নিশাত, শান্ত। ওকে। মানে আপনার প্রথম প্রথম একবার পড়তে গেলে কষ্ট হবে। হ্যাঁ, ডেভিডসন মেডিসিন যদি আগে পড়া না থাকে, আগে পড়া থাকলে ভালো। সো এটা একটা পয়েন্ট। আর আমি এই বছর আহ, যদি একটু ফ্রি থাকি আর কি, জুলাইয়ের আগে একটা একটা ব্যাচ করার প্ল্যান আছে শুধু এসবি এর জন্য, মানে র্যাপিড ফায়ার ব্যাচ হবে আর কি। কাইন্ড অফ জাস্ট হচ্ছে টোটাল ডেভিডসন বইটা নিয়ে আমি এসবিএ নিয়ে আলোচনা করবো আর কি, নট কোনো কোয়েশ্চেন ব্যাংক। যেহেতু আমার পাস টেস্ট, পাস মেডিসিন প্লাস কোয়েশ্চেন ব্যাংকগুলোর কোয়েশ্চেন সম্পর্কে খুবই আইডিয়া আছে। সো ডেভিডসন মেডিসিনের লাইন টু লাইন ধরে আমি হচ্ছে এসবিএ রিলেটেড করে একটা ব্যাচ ওপেন করব, জাস্ট অ্যাট লিস্ট 1 মান্থের জন্য আর কি, হ্যাঁ। এক মাসও লাগাবো না পুরো ডিভিশন শেষ করতে। হ্যাঁ, হয়তো 25 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ওরকম করে প্ল্যান করতেছি। সো আপনাদেরকে আপনাদের ইনিশিয়ালি যে থিওরিটিক্যাল নলেজটা, এটা হচ্ছে আগে খুব ভালোভাবে গ্র্যাব করেন। তারপরে সাথে হচ্ছে পাস টেস্ট, পাস মেডিসিন পড়েন, হুম। লাস্টে আমার সাথে যদি পসিবল হয় একটা ফিনিশিং লেভেল এসবি এর, হ্যাঁ, এটা হচ্ছে আমার সাথে অ্যাড হতে পারবেন লাস্টে। এটা হচ্ছে ওইটা র্যাপিড থাকবে আর কি, হ্যাঁ। পরীক্ষার আগে থাকে না কিছু বুস্ট করা, হ্যাঁ, একদম। যেটা হচ্ছে আমি আমার সিপিতে করি, 5 পেপার একটা ব্যাচ আছে, আমি হচ্ছে আহ 20 দিন 21 দিনে পড়াই দেই, হ্যাঁ। 21 দিনে পড়াই, 5 পেপার একটা কোয়েশ্চেন ব্যাংক আছে। প্রতিদিনই ক্লাস থাকে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো করে, এবং পরীক্ষার আগে একদম ফুললি বুস্ট আপ করে পাঠিয়ে দেয় আর কি, এটা। ওকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, শান্ত ভাইয়া। ভাইয়া ওই ক্লাসগুলো কি সব রেকর্ডেড থাকবে না লাইভ ক্লাসও কিছু নেবেন? না, আমার এফসিপিএস ক্লাসগুলো রেকর্ডেড, আর এক্সাম হবে, হ্যাঁ। কিন্তু কোয়ারি থাকলে সবকিছু আমাকে সরাসরি নক করতে পারবা। ও, ওকে ভাই, ঠিক আছে। তবে আমার ক্লাসগুলো খুব সুন্দর করে নেওয়া আছে তো, থিওরিগুলো খুব একটা কোশ্চেন অ্যারাইজ করে না। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবা। জি ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ।
আর ডেভিডসন মেডিসিনের বইটার পিডিএফ কিন্তু দাগানোটা, হ্যাঁ, একদম আমি দাগাই, আমি যেটার উপরে ক্লাস নিছি সেটা কিন্তু দেওয়া আছে গ্রুপে। সাথে পাস মেডিসিনের পিডিএফটা দিয়ে দিছি, যেন তোমাদের পাস মেডিসিন কিনা না লাগে আর কি, হ্যাঁ। সো এখান থেকে সুন্দর আমার পিডিএফটা কিন্তু একদম হোম, আমি নিজে বানানো, তো খুব সুন্দর করে বানাইছি। ওকে। ওকে, অলরাইট। আর কেউ কিছু বলবেন? সমস্যা নেই, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ আমি আসি, এর মধ্যে আপনাদের কোনো যদি প্রবলেম অ্যারাইজ করে, কোনো কিউরিসিটি থাকে, তাহলে সেটা আমাকে একটু ইনবক্সে করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমি তখন আনসার দিব। হয়তো একটু ব্যস্ত থাকলে তখন সাথে সাথে আনসারটা পাবেন না। আমি একটু ফ্রি হইলে অবশ্যই কল ব্যাক করবো আর কি, হ্যাঁ, একটু আগে আর পরে। ওকে, ঠিক আছে মিজান ভাই। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ।